প্রিয় দর্শক, আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বয়স হওয়া সত্ত্বেও বাংলার মানুষের অধিকারকে নিয়ে, বাংলার মানুষকে বাঁচাতে, বাংলার নাগরিককে বাঁচাতে তিনি সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে যাচ্ছেন, ভাবতে পারেন। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সীমা, তার নাম সীমা, দুর্নীতির সীমানা ছাড়িয়ে যাচ্ছে। গ্রামবাসীদের এমনই অভিযোগ, পাকা ঘর থাকা সত্ত্বেও ভগবানগোলা 2 নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ সীমা খাতুন তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাংলার বাড়ি, আবাস যোজনার ঘর নিজে এবং তার পরিবার মিলে একাই 3টি বাড়ি নিয়েছে, মা, বোন এবং তার নিজের নামে। আর যারা প্রকৃত গরিব, যারা দুস্থ, যারা অসহায়, তারাই পাচ্ছে না বাড়ি। শুধু এখানেই থেমে থাকেননি সীমা, এছাড়াও চাষিদের জমি চাষ করার জন্য, জমিতে সেচ দেওয়ার জন্য, জল দেওয়ার জন্য সাবমার্সিবল পাম্প, সেটাও বসিয়েছে নিজের বাবার জায়গায় তার মায়ের নামে। তারপর শৌচালয় হয় গ্রামের মোড়ে কিংবা বাজারের মোড়ের মাথায়, সাধারণ মানুষের জন্য বা কোনো বাইরের লোক এলে সেখানে শৌচ করার জন্য কিংবা মুসাফিরের জন্য। কিন্তু তিনি সেটাও তার নিজের বাড়িতে বসিয়েছেন। বাইরের কোনো লোককে পায়খানা ব্যবহার করতে দেওয়া হয় না। অভিযোগ গ্রামবাসীদের। এখানেই শেষ নয়, আরও আছে। এছাড়াও চাষিদের চাষ করার জন্য, জমিতে জল দেওয়ার জন্য, চাষিদের সুবিধার জন্য সরকারি যে সাবমার্সিবল পাম্প মাঠে মাঠে বসানো হচ্ছে, সেই সব সরকারি সাবমার্সিবল পাম্প তার মায়ের নামে তার জমিতে বসিয়েছে। আর সেই পাম্পের পানি বিক্রি করছেন, যার মূল্য ঘন্টায় 100 টাকা থেকে 150 টাকা। এমনই মারাত্মক অভিযোগ সীমার বিরুদ্ধে। এছাড়াও আরও দুর্নীতি তার নামের অভিযোগে উঠছে। গ্রামবাসীরা বলছে, সরকারি এমন কোনো প্রকল্প নেই যেখান থেকে উনি তোলেন না টাকা। লাগাম ছাড়া দুর্নীতি করেছে পঞ্চায়েত সমিতির মেম্বার অর্থাৎ শিক্ষা কর্মাধ্যক্ষ সীমা খাতুন। এমনই অভিযোগ গ্রামবাসীদের। কর্মাধ্যক্ষ সীমার ক্ষমতা এখন সীমানা ছাড়িয়ে যাচ্ছে, যা সীমানা অতিক্রম করছে দুর্নীতির। অভিযোগ গ্রামবাসীদের, গ্রামের মানুষের। কর্মাধ্যক্ষ সীমা খাতুন তার দলের প্রভাব খাটিয়ে তার নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করায় গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে তার সমস্ত কার্যকলাপের পূর্ণাঙ্গ বিবরণ জানানো হয়েছে ভগবানগোলা 2 ব্লক বিডিও অফিসে। গ্রামবাসীদের তোলা এই অভিযোগের কথা, এই বিষয় নিয়ে কর্মাধ্যক্ষ সীমাকে ফোন করতে গেলে তিনি এর সদ উত্তর দেননি। তবে গ্রামবাসীরা কি বলছেন শোনাবো আপনাদের। তবে প্রশ্ন আপনাদের কাছে, একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অধিকার বাঁচাতে সুপ্রিম কোর্টে লড়াই করছেন, আর অন্যদিকে তারই দলের একজন কর্মাধ্যক্ষ এইভাবে দুর্নীতিতে লিপ্ত হচ্ছে, কি বলবেন? দল কি পদক্ষেপ নেবে তার বিরুদ্ধে, সীমার বিরুদ্ধে? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। তবে বিশ্লেষকরা বলছে, সীমার এই কর্মকাণ্ডে দলের মধ্যে, দলের অন্দরে, দলে অনেকটা প্রভাব পড়বে। এখন দেখার দলীয় নেতৃত্ব যারা আছে তারা সীমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এটাতে খারাপ হচ্ছে। আর মুখ্যমন্ত্রী চায় না কোনো দিন যে আমার কোনো নেতা কর্মী এইভাবে দুর্নীতিতে জড়িয়ে যাক। ব্যাপারটা হচ্ছে তাহলে একটা জমি মোটামুটি আজকে 25-30 বছর ধরে ধরেন ওখানে বসবাস করছে। হট করে এই কদিনের মধ্যে মানে এই মিটিংটা হয়েছে মন্দির তালাতে। ওই মিটিংয়ে সবকে বলা হয়েছে যে ঘরে টাকা ঢুকাবো আর পাট্টা দেওয়ানো হবে, এই কথাটা বলে ধরেন হট করে একটা দাগের মধ্যে ধরেন 4-5টা লোকের পাট্টা কী করে করা হয় ওখানে খাসের জমিতে, ওইটা দেওয়া ধরেন ভাবে ধরেন এই করছে যে পাট্টাটা মানে করে দিয়েছে।
আপনার পট্টাটা করে দিয়ে এখন ধরেন সেই লোকটা ধরেন এখন ভোগে ধরেন ই করছে, অশান্তি হয়েছে। যে এমন লোককে একটা বললে যদি বলতো যে একজনকে দে এখানে, তাহলে আমি তাকে বসবাস করতে দিতাম। তেনাকে ধরেন না বললে ধরেন জোরাবস্তি ধরেন এরকম পাট্টা করে দিয়েছে, 15,000 টাকা করে নিয়েছে আইনুলের কাছ থেকে। সীমা পঞ্চায়েত সমিতির সদস্য সীমা নিয়েছে। সীমা নিয়েছে 15,000 টাকা করে নিয়ে পাট্টা করে দিয়েছে। এখানে যেমন পেত্তাবের জমিটা ধরেন একজন বসতে পারছিল না, তাকে বসানো করা হয়েছিল, তার জন্য ধরেন বুঝতেলেন ওই ঝামেলা করে মানে নিম্বার রাখে দিয়ে ধরেন টাকা পয়সা দিয়ে ওইটা 10,000 টাকা দিয়ে ধরেন সাগরকে শুধু পাট্টা করে দিচ্ছে। ওইটা সীমা খাতুনি। তো এই সব যে টাকা পয়সা নিয়েছে, তো কোনো রকম অডিও বা কোনো প্রমাণ তার একটাও কিছু আছে আপনাদের কাছে দিতে আচ্ছা, পারবেন? যারা ধরেন যারা নিয়েছে তারাই বলেছে আমরা টাকা দিয়ে করেছি। যাদেরকে দিয়েছে পাট্টা তারাই বলেছে যে আমি হ্যাঁ পাট্টা আমি করেছি, টাকা দিয়ে করেছি। আপনার নাম? আমার নাম সারওয়াল আলী, বাড়ি মোসমারি। বলছি কি হয়েছে আপনারা, কি এত লোক কেন জমায়েত হয়েছেন? জামায়াত হওয়া হচ্ছে ত্রুটির ব্যাপার। এদিকে তাকিয়ে বলুন। এই যে এই মাত্র যেটা বললো সেটা কিন্তু সত্য, এবং আরও কিছু আছে বলতে যে পঞ্চায়েত সমিতির সদস্য সীমা, ওনা প্রায় 8 মাস আগে 1,000 টাকা করে নিয়েছে মেয়েদের, যে লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছি। আচ্ছা, বলেছে ডিসেম্বর মাসে টাকা ঢুকবে, এখনও পর্যন্ত কোনো লাগান নাই। আমার একটা মেয়ের সুফিয়া বিবি এবং আমার বাড়ির মমতা বিবি, এত মারাত্মক অভিযোগ। এইরকম অনেকই সে এইরকম যে ভাওতাবাজি কাজ করছে, জনগণের কাজ করবে বলে আমরা ভোট সব দিয়েছি, আচ্ছা, তাই বলে তো হয়েছে। কিন্তু সে এখন নিজের কাজ করছে আর ঘুষ খায় 1,000 করে। সেটা কি হতে পারে সেটা ভাববে মানুষ। কৃষি লোন আরও অন্য কিছু, মানে সবটাই টাকা চাই। সবটাই, বুঝতে পেরেছেন? তো এগুলা আমার দুপুরে হিয়ারিং করেছি, আচ্ছা, দুপুরে হিয়ারিং করে আপনারা কি করে জানলেন যে এই ঘটনা এরকম ঘটছে, যে তার নামে একটা অভিযোগ তুলছেন মিথ্যামিথ্যি? কেন? কেন তুলছি? আমার আমি দুপুরে হিয়ারিং করেছি, আমার বাড়ি ইনকোয়ারি করেছে, পঞ্চায়েতে বা কাগজ জমা দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার জমা দিয়েছি, এখন লিস্টে দেখছি নাম নাই। আমরা তো মূর্খ লোক হিসেবে নাম নাই। নাম সীমার নামের আগে ছিল না, এখন ওর নাম আছে। কার কার নাম আছে? সীমার আছে, ওর মার আছে, ওর বোনের আছে। মানে হ্যাঁ, ওর বাবার নাম দেখিনি, ওর বোনের আছে 3 বোনের। ওর বোনের এখানে ভোট নাই, আমাদের এখানে ভোটই নাই। ওর বোনের ভোট নাই, অথচ বাড়ি বেরিয়ে গেছে। চকে ভোট, ওর বোনের লাজির চকে ভোট, লাজির চকে বিয়ে হয়েছে। এদিকে আসুন, এসে বলুন। হ্যাঁ, লাজির চকে বিয়ে হয়েছে। এখানে ওরা 3 ভাই বোন বাড়ি পেয়েছে। সীমার বাড়ি ছিল না আগে লিস্টে, আমার নাম ছিল। আমার বাড়ি দুপুরে ইনকোয়ারি করেছে, ছবি করেছে সিদ্ধে, পঞ্চায়েতে আমি ছবি তুলে লিখেছি সিদ্ধে। তারপর হয়নি? না, এখন নাম নাই। কি বলবেন এখন? আমি বলছি একটা ধরলে আমার স্ত্রীর নাম সালমা নাকি, হ্যাঁ, আমার বাপের নাম খায়ের। হ্যাঁ, তো ওই জিনিসটা কী করে হয়? স্বামী শ্বশুরকে কী করে স্বামী করা হয়? এরকম ঘটনা ঘটেছে। ঘটেছে দিয়ে তো আমার লিস্টে বাদ গেলছে, আজ্ঞা লিস্টে উল্টাপাল্টা করে দিয়েছে। আর টিএমসির যুগ তো আচ্ছা, এখন ওই মেম্বারের যে সাবমার্সিবল পাম্প নাকি তার সেও নিজের জমিতে বসেছে, ওটা নিজের জমিতে বসেছে, সাহেবের জমিতে। সেটা পাই- কবে? এই 7 মাসে আলো কি 7 মাস হয়ে গেল? বসানো কি বসানো? সাম্পাম ও পায়খানা করেছে। দেখেন বাড়ি লাগিয়ে বাড়ির পাশে করেছে পায়খানা, সরকারি পায়খানা। ওই পায়খানা সরকারি পায়খানা, কেউ পায়খানা গ্রামের লোক ফেরে না? ও যাইতে তো পাবে না, ওর বাড়ির আন্দার পড়ে আছে, ওর বাড়ি কানটা দেখতে বসাইছে। হ্যাঁ, কেউ যাওয়ার রাস্তা নেই। আমার নাম ইমরান আলী, আপনার বাড়ি? বাড়ি পাইকমারি। আপনার নাম? আমার নাম শামসুল হক, আপনার বাড়ি? আমার বাড়ি পাকিমারা, কারণ এই ওই এক জায়গাতে বাড়ি পাশাপাশি। এক জায়গাতে সব। লীলমঞ্চর বুঝলেন, আমাদের পঞ্চায়েত সমিতি নিম্বর লীলমঞ্চরে আচ্ছা, পঞ্চায়েত সমিতি এই গোটা লীলমঞ্চরের একটা পঞ্চায়েত সমিতি নিম্বার আচ্ছা, যাকে পায়খানা দিয়েছে তার কাছে 2,000, 3,000, 4,000 পয়সা নিয়েছে, পায়খানা দিয়েছে। যে পয়সা দিতে পারেনি তাকে পায়খানা বাথরুম যায়নি। মারাত্মক অভিযোগ। মানে পায়খানা 2,000, 3,000, 4,000 নিয়ে দিয়েছে। এই যে সামনে ঘর বানালো, কার নামকে লিস্ট কাটাচ্ছে কি তুমি 20,000 টাকা দাও, আমি তোমাকে ঘর দেবো, এর নামকে টাকা দিচ্ছে 100 মিশে। আমরা হাতে প্রমাণ করেছে গেলেন এই সীমা। আপনারা এর আগে কোথাও কোনো অভিযোগ হ্যাঁ, জানিয়েছিলেন? অভিযোগ দিয়েছি। আপনার তার পঞ্চমী, তার জেলা পরিষদ, তার সব আর মানে কাজের কাজ কিছু হচ্ছে কোনো না? কাজ করছে না। আপনার নীলমঞ্চরে বুঝলেন, আপনারা কি চাইছেন এখন? আমরা চাই কি আমরা সাধারণ লোক যারা এখানে বসবাস করছি তারা আমরা যেন পশ্চিম ভালো নিম্বার যেন আমরা শুক্র পাই। যেখানে প্রধান আছে, প্রধানও কোনো দায়িত্ব এখন নাই, কোনো দায়িত্ব না। প্রধানকে হাত তুলে বুলাকে হাত করে সব কাজ করেছি। মা নীলমঞ্চরে আপনার বুঝলেন 1,000 জমি
চলে যেছে কিছু বললি দাও টাকা দাও আমি কালকে কম পাঠাচ্ছি। মানে টাকা ছাড়া কোনো কাজ না। টাকা ছাড়া কোনো কাজ নাই। যেখানে যান, পায়খানা যান টাকা, বাথরুমে যান টাকা, ঘরে যান টাকা, রাস্তাঘাটে টাকা, কৃষি লোন তাও টাকা, শুধু টাকা চাই। আপনার নাম? আমার নাম আসাদুল শেখ, বাড়ি? বাড়ি হাঁসছড়া। মানুষ আমার নাম ছিল, সব ছিল, সেই এবারকার লিস্টে এবার বলছে যে নাম নাই। আমার বাড়িতে ছবি তুলে নিয়ে গেল, আমার সব করে নিয়ে গেল, নিয়ে বলছে যে নাম নাই। আপনার লিস্টের নাম ছিল, এবার পরে বলছে আর লিস্টের নাম নাই। নাই। সে বাড়ি গেল কোথায়? কোথায় গেল? এবার ওই তো বলছে আমার বাড়ি দেখেন, দেখেন এখানেই বাড়ি আমার, কি অবস্থা আপনি বাড়িখানে দেখতে পারেন। আপনার নাম? আমার নাম উজুফা বেওয়া, বাড়ি? বাড়ি চরকৃষ্ণপুর, এখানেই। এই তো আমার কথা হলো কি, রাস্তা ঘাট আপনার যেখানে যাবেন সেখানে টিএমসির দুর্নীতিতে ভরা। আজ যে আপনার মিল্টন যে আছে বলা, জেলা পরিষদের মেম্বার, তার ওখান অব্দি হচ্ছে রাস্তা, তার এদিকে আসছে না। আর যে টিএমসির মেম্বার আছে তার বাড়ির বান্দরে 100 মিটার 50 মিটার নাম হচ্ছে। আজ 19 কিলোমিটার রাস্তা মাপে গেছিল এমএলএ সাহেব, সেখানে কাজের কাজ কিছু হলো না। তখন বন্যা ছিল, তখন খুব তাড়াহুড়া ছিল। এখন বন্যা শুকিয়ে গেছে, এখন কোনো তাড়াহুড়া নাই। সব জায়গাতেই দুর্নীতি। এতে টিএমসির মেম্বাররা, ব্লক সভাপতি, এতে সবাই ওপরে নিচ অব্দি সবাই শেয়ার আছে, তাই কোনো কাজ হচ্ছে না। আপনি কি করে জানলেন শেয়ার আছে? তো শেয়ার না থাকলে তো কাজ হতো। আমরা মেলা যেত অভিযোগ দিয়েছি, অভিযোগ দেওয়া কাজ হচ্ছে না। অভিযোগ দেওয়া কাজ হচ্ছে না বলি তো বলছি যে শেয়ার আছে। আপনার নাম? আমার নাম হাসান আলী, বাড়ি? বাড়ি আমার এখানেই ওই কালুরঘাট।